সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিংয়ের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম দুর্দান্ত একটা কোয়েল পাখির রেসিপি নিয়ে। ভীষণ মজাদার আর ভীষণ লোভনীয়। অনেকেই আছেন কোয়েল পাখি কিভাবে রান্না করতে হয় বুঝেন না বা জানেন না, বা কিভাবে রাঁধবেন ফার্স্ট টাইম ট্রাই করবেন, তো তাদের জন্যই, বিগিনারদের জন্য একদম সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। কোয়েল পাখিগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখানে 7টা কোয়েল পাখি আছে, তো আমি আগে থেকেই সুন্দর করে ওয়াশ করে রেখেছি। এর ভিতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিব। খুবই 1 চিমটি পরিমাণ দিয়েছি। মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিব। আর তেলটা এ পরিমাণ দিয়েছি যে ভাজাও হবে, এই তেলেই রান্না হবে। সো একটু তেলটা বেশি হলে ভাজাটা ভালো হয়। আর ভাজাটা একদম ওয়েল ডান হবে না, লাল লাল হবে না, সামান্য একটু জাস্ট খালি রঙটা, কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একদমই উল্টে পাল্টে খুব সামান্য ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা একদমই জোরে রাখা যাবে না, হালকা আঁচে রেখে ভেজে নিতে হবে। আর যদি একদম কড়া করে ভেজে ফেলেন তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে মাংসটা। এমনিতেই পাখির গায়ে খুব কম মাংস থাকে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি। এখন চলুন রান্নাতে চলে আসি। সেই একই তেলের ভিতরে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলা, 1/2 কাপেরও বেশি, প্রায় 1 কাপের মতন, 1 কাপের থেকে একটু কম আর কি, পেঁয়াজ কুচি। আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ জিরা বাটা। সবই কিন্তু ইনস্ট্যান্ট বেটে নিয়েছি। চেষ্টা করবেন একদম নগদে বেটে রান্না করার, তাহলে তরকারিটা খুবই সুস্বাদু হবে। পানি দিয়ে নিলাম। এখন খুব ভালো করে মশলাটা ভুনা করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝাল যে যার মতন পছন্দ দিতে পারেন। আর 1 টেবিল স্পুনের একটু কম হচ্ছে হলুদের গুঁড়া, আর লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি সুন্দর করে ভুনে নেব। মশলা অবশ্যই ভালোভাবে ভুনে নেবেন, তাহলে মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে। যখন বুঝবেন তখনই বুঝবেন যে মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে। তো মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে, কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এখন যেটা করব, কোয়েল পাখিগুলোকে খুব সুন্দর করে এই মশলার সাথে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচ একদমই লো টু মিডিয়ামে রেখে এই কোয়েল পাখিটা এই মশলার সাথে ভুনে নিব। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। মাংস থেকে পানি ছেড়েছে, আর এখানে 1/2 কাপেরও কম পানি দিয়েছিলাম। সো এই পানি দিয়েই আমার কোয়েল পাখিটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রান্না হয়েছে। আমি একদমই ঝোল এরকমই রাখবো, আর বেশি ঝোল ইয়ে করবো না। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।